বর্ষাকালের পূর্ব মুহূর্তে ঘুরতে ঘুরতে চলে আসলাম ছাতা হাতে নিয়ে সেই ছোট নদীর পাড়ে। দেখানো হবে বিভিন্ন ধরনের দৃশ্য। নদীর পাড়ে হাঁটার সময় হঠাৎ আকাশে গুড়গুড় আওয়াজ শুনতে পাই। একটি উড়োজাহাজ আকাশপথ দিয়ে যাচ্ছিল। দৃশ্যটি অনেক ভালো লেগেছিল, তাই ভিডিওটি ধারণ করার চেষ্টা করলাম। আকাশপথে কোনো বাড়ি নেই, কোনো ঘর নেই, কোনো রাস্তা নেই, তারপরও সে কিভাবে চলে, এই ভাবনা করতে করতে হঠাৎ সে আমাদের কাছ থেকে উধাও হয়ে যায়। তারপরে কিছু ভাসমান উদ্ভিদের দেখা মিলে, যার নাম হচ্ছে ফানা। এই ফানাগুলি পানিতেই আহার সংগ্রহ করে এবং পানিতে থেকেই ভাসমান অবস্থায় জীবনযাপন করে। আসলে তারা কোথায় থেকে আসে এবং কোথায় চলে যায়, এই নিয়ে চিন্তা করতে করতে নিজের মাঝে কোনো জবাব পেলাম না। প্রিয় বন্ধুরা, সেই ছোট্ট নদীর পাড়ে আর কোনো কিছুর দেখা মিলবে কিনা আমি অপেক্ষায় রয়েছি। কি বলবো আর মনের কথা। আসলে এই ছোট্ট নদীর পাড়ের প্রাকৃতিক দৃশ্যগুলো আমাকে মুগ্ধ করে ফেলেছে, তাই একে ছেড়ে আর কোথাও যেতে মন চাচ্ছে না। আমি এদিক সেদিক পাগলের মতো খুঁজতে থাকি আদৌ কোনো জিনিসের দেখা মিলে কিনা। ঠিক সেই মুহূর্তে নদীতে একটি পাখির সন্ধান পেলাম, যেগুলি দেখতে অনেকটা হাঁসের মতো। যদিও এই পাখিগুলি হাঁস নয়, তারপরও আমাদের গ্রামে এই পাখিগুলিকে হাঁস পাখি বলে থাকে। তারা নদীতে ডুব দিয়ে অনেক গভীর থেকে খাদ্য সংগ্রহ করতে পারে এবং পাখির মতো ডানা দিয়ে উড়াল দিতে পারে। আসলে বন্ধুরা, এই পাখিগুলিকে সহজেই অনেকেই ধরতে পারে না, তবে অনেক রোগের ঔষধ হিসেবে এই পাখিগুলিকে অনেকেই ব্যবহার করে থাকেন। প্রিয় বন্ধুরা, অবশেষে সূর্য ডুবে যাচ্ছে, সন্ধ্যার আকাশ ঘনিয়ে আসছে, তাই বাড়ি ফিরবো মনে মনে ভাবছি এবং বাড়ির দিকে হাঁটতেছি। মান্নান ব্লগ অল সাইডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেষ করব আজকের এই নতুন পর্ব। সবাইকে ধন্যবাদ।